হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা দশম শ্রেণীর গণিত প্রকাশ অধ্যায় 13 পেজ নাম্বার হচ্ছে 196। তো চ্যাপ্টারের নাম হচ্ছে ভেদ বা ভেরিয়েশন। তো এই ভেরিয়েশন চ্যাপ্টারের আজকে আমরা 196 পাতার 12 থেকে শুরু করব এবং 197 পাতার 13, 14, 15 এই 15 পর্যন্ত কিন্তু কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, তাহলে চলো দেরি না করে সরাসরি যাই ক্লাসে। কি বলেছে যে এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্স এর সঙ্গে সরলভেদে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। ভালো কথা। যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য 5,000 টাকা ও 12,000 টাকা ব্যয় হয়, তবে 250 ডেসিমিটার গভীর কূপ খনন করতে কত টাকা ব্যয় হবে সেটা আমাদের বলতে বলেছে। ঠিক আছে, তাই এটা করার আমাদের একদম সহজ প্রসেস কি হবে। 12টা তো শুরু করা যাক। 12 তো প্রথমে কি করব, মনে করি কূপ খনন করার জন্য মোট ব্যয় কত হচ্ছে। মোট ব্যয় হচ্ছে ওয়াই টাকা। ঠিক আছে, আচ্ছা এবার দেখো দুটো অংশ বলেছে, তো প্রথম অংশটা আমি ধরলাম এম অংশ। তো দুটো অংশ, একটা এম একটা এন। ঠিক আছে, ধরা যাক মোট ব্যয়ের এম অংশ এক্স এর সঙ্গে কেমন সম্পর্ক, সরল ভেদে আছে। কেমন ভাবে আছে, সরল ভেদে আছে। ঠিক আছে, এবং অপর অংশ আমরা এন ধরে নিলাম, এবং এন অংশটা কি হচ্ছে, এক্স স্কোয়ারের সঙ্গে সরল ভেদে আছে। এক্স স্কোয়ারের সঙ্গে কেমন আছে, সরল ভেদে আছে। এইটুকুনি ক্লিয়ার। তাহলে সুতরাং আমরা এটা বলতে পারবো যে মোট তো ওয়াই টাকা ব্যয় হয়েছে, তাহলে ওয়াই দুটো টাকা কি কি ধরলাম, এম অংশের টাকাটা আর এন অংশের টাকাটা। ঠিক আছে, তাহলে ওয়াই সমান কি বলবো, এম প্লাস এন। আবার ওরা এই কথাটা বলে দিয়েছে যে এম কার সঙ্গে, এক্স এর সঙ্গে সরল ভেদে, তাহলে এম ভ্যারাইজাস এক্স। তাহলে এখান থেকে আমরা বলবো এম সমান সমান পি এক্স। পি কি, পি একটি অশূন্য ধ্রুবক। আরো একটা বলে দিয়েছে আবার এন ভ্যারাইজাস এক্স স্কোয়ার। তাহলে এন সমান সমান আমরা কি লিখতে পারি, নতুন একটা দিই, কিউ এক্স স্কোয়ার, যেখানে কি না কিউ একটি অশূন্য ধ্রুবক। অশূন্য ধ্রুবক। ঠিক আছে, দুটো পেলাম। তাহলে এম এর ভ্যালু পেলাম পি এক্স আর এন এর ভ্যালু পেলাম কিউ এক্স। তাহলে আমরা যদি এখানে এম আর এন এর ভ্যালুটা পুট করে দিই, তাহলে আমরা বলতে পারবো ওয়াই সমান সমান পি এক্স প্লাস কিউ এক্স স্কোয়ার, কারণ এম এর ভ্যালু এখানে পেলাম, এন এর ভ্যালু এখানে লিখলাম। এইটুকুতে কোনো সমস্যা নেই। এবার ওরা কিন্তু কয়েকটা জিনিস বলে দিয়েছে। প্রদত্ত শর্তে কি বলেছে, প্রদত্ত শর্তে বলে দিয়েছে এক্স এর ভ্যালু হচ্ছে 100 হলে ওয়াই এর ভ্যালু কত হচ্ছে না 5000। তাহলে এখানে একটা কাজ করি, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিই। 1 নং সমীকরণে এই মানগুলি বসাইয়া পাই, এই মানগুলি বসিয়ে পাই কি পাবো, দেখো ওয়াই সমান সমান এক্স এর ভ্যালু কত 100, তার মানে পি ইন্টু 100 প্লাস কিউ ইন্টু, আচ্ছা ওয়াই এর ভ্যালু 5000 বলে দিয়েছে, তাহলে ওয়াই এর জায়গায় আমি কি লিখবো 5000, ওয়াই ইন্টু দেখো এক্স মানে কি 100, তার মানে কি হবে 100 স্কোয়ার হবে।
বা এখান থেকে কি লিখতে পারবো আমরা, এখান থেকে লিখতে পারবো এখানে হচ্ছে 100p প্লাস 100 স্কোয়ার করলে কি হবে, দুটো শূন্য আর দুটো শূন্য কিউ সমান সমান কত হলো 5000। দেখো এখান থেকে দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য, সব কমন নিয়ে কেটে কুটে যাবে, সমস্যা নেই। তাহলে কি পড়ে থাকবে, পি প্লাস, এখানে তো কেটে গেল, শুধু এক পড়ে আছে, তার মানে শুধু পি, আর দুটো শূন্য কেটে গেল মানে কি 100 কিউ সমান কত পড়ে থাকবে, এখানে দুটো শূন্য কেটে গেলে 50। এখানে আমি আর একটা এই সমীকরণটা একটা নাম দিয়ে দিই, হয়ে গেল 2 নম্বর সমীকরণ। দেখো এবার কি বলেছে, আরো একটা শর্ত বলে দিয়েছে, আরো একটা শর্ত বলে দিয়েছে, প্রদত্ত শর্তে এক্স এর ভ্যালু কত হচ্ছে 200, ঠিক আছে, তাহলে ওয়াই এর ভ্যালু কত হচ্ছে না 12000, ঠিক আছে। এবং এই মানগুলি কোথায় বসাবো, 1 নং সমীকরণে বসাবো, 1 নং সমীকরণে বসাইয়া পাই। কি করব, 1 নম্বর সমীকরণে বসালে কি পাবো, দেখো 1 নম্বর সমীকরণে y এর ভ্যালু কত 12000, কত হচ্ছে 12000 সমান p, x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে 200 যোগ q আর x স্কয়ার, তার মানে কি হচ্ছে 200 স্কয়ার। তাহলে এটাকে যদি আমি সলভ করতে চাই তাহলে এখান থেকে কি লিখবো না 12000 সমান 200p প্লাস 200 স্কোয়ার মানে 400 পরে দুটো শূন্য কিউ। তাহলে সিম্পল এখানে যেটা কাজ করব, দেখো দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য কেটে যাবে, তাহলে কি লিখবো 2p প্লাস 400 কিউ, 2p প্লাস 400 কিউ সমান 120। এবার এখান থেকেও 2 কমন যাবে, কত কমন যাবে 2 কমন যাবে, তার মানে কি p প্লাস 200 কিউ সমান 120। এটাকে যদি সরাসরি নিয়ে আসি এপাশে বাই 2 সমান সমান কত আসছে 60, তাহলে এইটাকে দিলাম, সুতরাং এখানে p প্লাস 200 কিউ সমান সমান 60, এটা আমি 3 নম্বর সমীকরণ নিলাম। কত নম্বর, 3 নম্বর সমীকরণ, ঠিক আছে। এবার দেখো এবার কি করব, 3 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণটা বিয়োগ করে দেব। কি করব, 3 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর বিয়োগ করব, তাহলে কি বলবো 3 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। দেখো আমরা বিয়োগ করলে কি পাবো, মানে আমরা এই ইকুয়েশনটা থেকে এইটা যদি বাদ দিই শুধু পিটা আমার বাদ চলে যাবে, তার মানে আমার শুধু কোন কন্টেন্টটা পড়ে থাকবে, কিউ কন্টেন্ট পড়ে থাকবে। তাহলে লিখে নি পি প্লাস 200 কিউ, এখান থেকে বাদ যাচ্ছে কোনটা, এই পার্টটা, পি মাইনাস 100 কিউ হলো। আচ্ছা পি মাইনাস কেন, এখানে প্লাস আছে তো, সরি, পি প্লাস 100 কিউ সমান কত আসছে 60 বিয়োগ 50, তাহলে এটা কি আসছে, এটা আসছে পি প্লাস 200 কিউ মাইনাস পি প্লাসে মাইনাসে মাইনাস 100 কিউ সমান 10। তাহলে এই পি পি কেটে গেল, এখানে বিয়োগ হয়ে কত হচ্ছে 100 কিউ সমান হচ্ছে 10। তাহলে এখান থেকে কিউ এর ভ্যালু কি পাচ্ছি, এখান থেকে কিউ এর ভ্যালু পাচ্ছি 10/100 সমান 1/10, সুতরাং কিউ এর কন্টেন্ট কি পেলাম 1/10। এটুকু নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি পেলাম, কিউ এর ভ্যালু পেয়ে গেলাম, কি পেলাম কিউ এর ভ্যালু পেয়ে গেলাম। এইবারে আমি যদি কোনো একটা ইকুয়েশনে আমি কিউ এর ভ্যালু পুট করে দিই তাহলে আমরা পি এর ভ্যালু পেয়ে যাব, কোনো সমস্যা নেই। 2 নম্বর সমীকরণেই বসিয়ে দিই, কি লিখবো 2 নং সমীকরণে কিউ সমান সমান 1/10 বসাইয়া পাই কি না পি প্লাস 200 গুণ কিউ এর ভ্যালু কত 1/10, তাহলে 1/10 বসিয়ে দিলাম 60, তাহলে 0 0 কেটে গেল, তাহলে পি এর ভ্যালু এখানে কত রইল 20, তাহলে 60 এই 20টা এই পাশে চলে যাবে, তার মানে -20। তাহলে সুতরাং পি এর ভ্যালু কি হচ্ছে, পি এর ভ্যালু হচ্ছে 40, ঠিক। তাহলে পি আর কিউ কিন্তু আমরা অলরেডি বার করে ফেললাম।
এইবার দেখো একটু নামিয়ে নি, এই 1 নম্বর সমীকরণে যদি পি আর কিউ বসিয়ে দিতে পারি, কি বললাম, যদি 1 নম্বর সমীকরণে পি আর কিউ বসিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমরা একটা ইকুয়েশন পাবো। তাহলে ইকুয়েশনটায় বসাই, কি করব, 1 নং সমীকরণে পি ও কিউ এর মান বসিয়ে পাই, কি পাই, দেখো y সমান সমান পি এক্স, পি মানে কত 40x প্লাস কিউ এক্স স্কোয়ার, কিউ মানে কি 1/10 এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার বাই 10। ঠিক আছে, এইটা আমরা নিলাম 4 নম্বর সমীকরণ। এবার কি বলেছে, 250 ডেসিমিটার গভীর কূপ খনন করার জন্য কত খরচ হচ্ছে, তাই তো, কি হচ্ছে না, যে তলাতেই করি, 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য প্রয়োজনীয় খরচ কত হবে, দেখো কি বসাই, y এর ভ্যালু, এখানে গভীর কূপ, তাই তো, তার মানে আমরা ভ্যালু বসাবো x এর জায়গায় 250, তাই, তার মানে y সমান সমান 40 গুণিত 250 যোগ এক্স স্কোয়ার মানে কত 250 গুণ 250 ডিভাইড বাই কত আছে 10 আছে, 10 বসিয়ে দিলাম, 0 0 দিলাম কেটে, ঠিক, বা y সমান 4 25 কত হচ্ছে 100 আর দুটো শূন্য বসে যাচ্ছে, 25 25 কত আসছে 625 আর একটা শূন্য বসে যাচ্ছে, তাহলে এখান থেকে যদি আমরা যোগ করি তাহলে y এর ভ্যালু কত হবে 16250, কত হবে 16250। তাহলে আমরা কি পেলাম ভেদের এর সাহায্যে, যে 250 ডেসিমিটার, কত 250 ডেসিমিটার গভীর কূপ খনন করতে, গভীর কূপ খনন করতে কত টাকা খরচা হচ্ছে, করতে 16,250 টাকা কি হবে খরচ হবে। ক্লিয়ার, 12টা হলো। তাহলে এবার করবো 13টা। 13টা কি বলছে, চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে, ভালো কথা। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত হচ্ছে 5:4 হলে ওদের আয়তনের অনুপাত নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তার মানে আমরা কি ধরে নেব, আমরা 13 আমরা কি করব, প্রথমে আমরা চোঙের আয়তনটা ধরে নেব। মনে করি চোঙের আয়তন ভি ধরে নিই, আয়তন তো সাধারণত আমরা ভি ধরে নিই, তাহলে ভি ঘন একক। ঠিক আছে, আচ্ছা ভূমির ব্যাসার্ধ কত, ভূমির ব্যাসার্ধ আমরা ধরে নিলাম আর, ঠিক আছে, এবং উচ্চতা কত ধরবো, এবং উচ্চতা হচ্ছে এইচ, একক। আচ্ছা এখানে এককটা লেখা হয়নি, একক লিখে দাও এখানটা, ঠিক আছে, আর একক, উচ্চতা হচ্ছে এইচ একক। তাহলে এখানে শর্ত কি বলে দিয়েছে, শর্তানুসারে এরা তো সব যৌগিক ভেদে আছে, তাহলে কি লিখবো, ভি ভ্যারাইজাস আর স্কোয়ার এইচ, কারণ ভূমির ব্যাসার্ধের সঙ্গে বর্গের সঙ্গে যৌগিক বর্গের আর উচ্চতার সঙ্গে যৌগিক ভেদ, তাহলে ভি ভ্যারাইজাস আর স্কোয়ার এইচ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, ভি ইজ ইকুয়াল টু কে আর স্কোয়ার এইচ। ঠিক আছে, 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, আর এখানে লিখে নিতে হবে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, তাই তো, অশূন্য ভেদ ধ্রুবক। ক্লিয়ার, আচ্ছা এবার দেখো চোঙ, এবার কি বলেছে এখানে, যে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 2:3, ভালো কথা। তাহলে আমরা ধরবো চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে
2r একক এবং 3r একক। ঠিক আছে, আর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে ওখানে 5:2 কত বলেছে, 5:4 বলেছে, তাহলে উচ্চতা হচ্ছে 5h এবং 4h একক। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার দেখো, তাহলে এবার দু ক্ষেত্রে দুটো ভলিউম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা দুটো ভলিউম ধরবো। ধরা যাক দুটি চোঙের আয়তন যথাক্রমে V1 ঘন একক এবং V2 ঘন একক। ক্লিয়ার? তাহলে প্রথম চোঙের আয়তন কত হবে? প্রথম চোঙের আয়তন কত হবে? V1 সমান কি হচ্ছে এখানে কে আর স্কোয়ার, তাহলে প্রথমটার ক্ষেত্রে আর কত, 2r, তাহলে কি হচ্ছে k ইন্টু 2r স্কোয়ার ইন্টু h। ঠিক আছে, তার মানে কি হচ্ছে 2 দুগুণে 4, আচ্ছা h না, এখানে তো h মানে প্রথমটার 5h হচ্ছে, তাহলে হচ্ছে 2 দুগুণে 4, 4 5 20, তাহলে 20 k ইন্টু 20 r স্কোয়ার h। ঠিক আছে, ঘন একক। আর এবার দ্বিতীয় চোঙের ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় চোঙের আয়তন কি হবে? V2 সমান k ইন্টু কত আসছে দ্বিতীয় চোঙের ক্ষেত্রে? 3r আসছে, 3r স্কোয়ার। কেন আমি কিন্তু এই ইকুয়েশনটাই লিখছি, 3r স্কোয়ার ইন্টু দ্বিতীয় চোঙের উচ্চতা কত, 4r হলো, তাহলে কত আসছে? 3 3 9 আর 4 9 36, তাহলে k ইন্টু 36 r স্কোয়ার h ঘন একক। ক্লিয়ার? এবার আমাকে কি বলেছে? চোঙ দুটোর অনুপাত বার করতে বলেছে, বার করা যাক। তাহলে চোঙ দ্বয়ের অনুপাত, চোঙ দ্বয়ের অনুপাত কত? V1 / V2 সমান কি হচ্ছে? k 20 r স্কোয়ার h ইস্টু এখানে কি k 36 r স্কোয়ার h। দেখো k কাটলো, r স্কোয়ার কাটলো, h কাটলো, তাহলে কি পড়ে থাকলো আমার এখানে? আমার এখানে পড়ে থাকলো হচ্ছে 20:36। তাহলে এটাকে ছোট করলে কত দিয়ে যাচ্ছে? 4 দিয়ে যাচ্ছে, 4 5 20, 4 9 36, তাহলে অনুপাত কত হলো? 4:9। আর এটাই আমাদের অ্যান্সার। সিম্পল ছিল কিন্তু। ঠিক আছে, চলো নেক্সট এটা করি। এবার করবো কোনটা? 14টা। বলছে 5 লাখ গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছেন। ঠিক আছে, আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে হতো, 36 দিন সময় লাগতো। এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টর দিয়ে 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান তা ভেদতত্ত্ব প্রয়োগ করে করি আর কি। ঠিক আছে, আমরা কয়েকটা জিনিস ধরে নেব। প্রথমে কি ধরবো? প্রথমে ধরবো জমির পরিমাণ। তাহলে কি লিখবো? মনে করি জমির পরিমাণ a, লাঙলের সংখ্যা কত? লাঙলের সংখ্যা হচ্ছে n, এবং দিন সংখ্যা আছে, দিন সংখ্যা হচ্ছে d। তাহলে এই তো আমার মেন ধরার এই তিনটে বিষয় আছে। ঠিক আছে, এবার সম্পর্কগুলো বার করব। তাহলে এখন আমাকে বার করতে বলেছে কি? দিন সংখ্যা। তাহলে আচ্ছা কি বার করেছে বলেছে ভেদতত্ত্ব হিসাবে? এক মিনিট, একটা ট্রাক্টর কয়টি লাঙলের সমান। ওকে, একটা ট্রাক্টর কয়টি লাঙলের সমান। তাহলে এবার দিন সংখ্যাটাকে স্থির রাখি, তাহলে a আর n এর মধ্যে কি সম্পর্ক সেটা দেখি। ঠিক আছে, তাহলে কি লিখবো? দিন সংখ্যা স্থির রেখে, দিন সংখ্যা স্থির রেখে লাঙলের সংখ্যা যদি বাড়ে, তাহলে লাঙলের সংখ্যা বাড়লে, দেখো দিন সংখ্যা স্থির, এটা সমস্যা নেই। লাঙলের যদি পরিমাণ বাড়লে তাহলে জমির পরিমাণ কি হবে? লাঙলের সংখ্যা বাড়লে বা কমলে জমির পরিমাণ কি হবে? বাড়বে বা কমবে। তার মানে এটা কিসে আছে? সরল ভেদে আছে।
ঠিক আছে, বোঝা গেল কথাটা। আর দ্বিতীয়টার ক্ষেত্রে যদি দেখি যে এবার যদি আমি কোনটাকে স্থির রাখা যায়, লাঙলের সংখ্যাটাকে স্থির রাখি, ঠিক আছে। লাঙলের সংখ্যা স্থির রেখে, এবার যদি লাঙলের সংখ্যাটাকে যদি আমি স্থির রেখে দিই, তাহলে আমার কার কার মধ্যে সম্পর্ক, জমির পরিমাণ আর দিন সংখ্যার মধ্যে কি হবে? তাহলে জমির পরিমাণ বাড়লে দিন সংখ্যা বাড়বে, স্বাভাবিক ব্যাপার। আর জমির পরিমাণ করলে দিন সংখ্যা কমবে, তাহলে দুটোই সরল ভেদে আছে। তাহলে কি লিখবো, যে স্থির রেখে জমির পরিমাণ বাড়লে বা কমলে দিন সংখ্যা, বাড়লে বা কমলে দিন সংখ্যা বাড়বে বা কমবে, সিম্পল ব্যাপার। তাহলে এখান থেকে কি বলতে পারবো, সুতরাং এই যে আমার এটা লাগবে, তো এ রাশিটি এন এবং ডি এর সঙ্গে কেমন ভাবে আছে, সরল ভেদে আছে, সরল ভেদে আছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারবো এ ভ্যারাইজাস এন এর সঙ্গে সরল ভেদে আছে এবং এ ভ্যারাইজাস ডি দুটোর সঙ্গে সরল ভেদে, তার মানে আমরা এরকম ভাবে লিখতে পারবো। এবার যদি আমরা যখন, তার মানে এই যখন দুটোই ভ্যারাইজাস আছে, তার মানে এই ব্যাপারটা কেমন আছে, যৌগিক ভেদ হিসাবে চলে আসছে না। তাহলে আমরা এটা তো বলতেই পারবো এ ভ্যারাইজাস এন ডি, ঠিক কি ঠিক না? বা এ সমান সমান কত হবে, কে এন ডি, যেখানে কে কি, কে একটি কেমন ধ্রুবক, অশূন্য ধ্রুবক, অসম্পূর্ণ ভেদ ধ্রুবক, ঠিক আছে। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। এইবারে 1 নং সমীকরণে এবার যে ডেটাগুলো ওরা দিয়ে দিয়েছে, যে এর ভ্যালু 2400 আর এন এর ভ্যালু 25 আর ডি এর ভ্যালু 36 বসিয়ে কি পাবো, আমরা কে এর ভ্যালু পাবো। আর কে এর ভ্যালু পেয়ে গেলেই আমরা কিন্তু ডেটাটা পেয়ে যাবো। কোথায় বসাবো, এই ইকুয়েশনটায় বসাবো, কারণ 1 নম্বর সমীকরণ লিখেছি। তাহলে এর ভ্যালু কত, 2400, কে এর ভ্যালু আমাকে বার করতে হবে ইন্টু এন কত, এন এর মান হচ্ছে 25, ইন্টু ডি কত, ডি এর মান হচ্ছে 36। এখান থেকে কে এর ভ্যালু বার করতে গেলে 2400 বাই 25 গুণ 36, একটা সহজ নিয়ম দেখবে কাটাকুটি করার, এত ভাববো না, একটু সহজে করার চেষ্টা করি। 2400কে 24 গুণ 100 লিখতে পারি, আর এখানে 25 গুণ 36 লিখতে পারি। দেখো কতটা সহজ হয়, 5 দিয়ে করলে 4, 4 25 100, আর এখানে করলে 4 9 36, তাহলে 3 দিয়ে কাটলাম, 3 8 24, 3 3 9, তাহলে কত আসছে কে এর ভ্যালু, 8/3। আমার দেখো হিসাবটা কিন্তু তাড়াতাড়ি হলো, সহজে হলো, আমাকে ভাবতে বেশি হলো না, ঠিক। এবার দেখো, এবার বলেছে যদি অর্ধেক জমির কথা, তাহলে এর ভ্যালু কি হবে। এখন বলেছে অর্ধেক জমির কথা, তাহলে এর ভ্যালু কি হবে, এর ভ্যালু কত হবে, এর ভ্যালু ছিল কত, 2400 ছিল, অর্ধেক জমি মানে ডিভাইড বাই 2 মানে কত, 1200। আর ডি এর ভ্যালু কত বলে দিয়েছে, ডি এর ভ্যালু বলে দিয়েছে 30, আর এবং কে এর ভ্যালু আমরা এখানে বার করেছি 8/3। তাহলে সে এই জিনিসটা যদি আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, তাহলে আমরা সম্পর্ক পেয়ে যাব। তাহলে আমরা কি লিখবো, যে 1200 সমান কে এর ভ্যালু, কে এর ভ্যালু কত 8/3, এন এর ভ্যালু আমাকে বার করতে হবে, আর ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু হচ্ছে 30, এই যে বলে দিয়েছে ওরা 30। তাহলে এখান থেকে এন এর ভ্যালু কি করব, 1200 এর সঙ্গে 3 গুণ, আর 8 আর 30 এখানে নিচে গুণ হবে, তাহলে 0 0 কাটা, 3 3 কাটা, তাহলে 8 120, 8 15 120 হয়, তাহলে এন এর ভ্যালু হবে 15। তাহলে সুতরাং আমরা কি লিখবো, একটি ট্রাক্টর কি হবে, 15টি লাঙলের সমান কাজ করতে পারবে। এই তো আমার ছিল, সিম্পল জিনিস, বোঝা গেল, ক্লিয়ার হয়েছে তো। 14টা কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসি 15টায়, বলছে গোলকের আয়তন
তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরল ভেদে পরিবর্তিত হয়। তাই প্রমাণ করি যে গোলকের আয়তনের বর্গ এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল ঘনকের সঙ্গে সরল ভেদে থাকবে। তাহলে এইটা করার জন্য আমরা একটা বেসিক জিনিস জানতে পারবো। কি বলেছে, এটা কার কথা বলেছে, যে গোলকের আয়তন, ঠিক আছে, আর হচ্ছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে দুটো জিনিস আমার সবচেয়ে বেশি জানার দরকার, সেটা হচ্ছে গোলকের, এটা অলরেডি আগে করে এসছো তোমরা, তাহলে গোলকের আয়তন কি হয়? গোলকের আয়তন হয় 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে গোলকের আয়তনের সূত্র। আর একটা কি, গোলকের কি বলেছে এখানে, বক্রতলের ক্ষেত্রফল, তাই তো, বক্র লিখলাম না, বক্রতলের ক্ষেত্রফল, ক্ষেত্র, ঠিক আছে। এটা সূত্র কি হয়, 4 পাই আর স্কোয়ার। তার মানে কিসের সঙ্গে হচ্ছে, আর স্কোয়ারের সঙ্গে আর আর কিউবের সঙ্গে, আয়তন আর কিউবের সঙ্গে, সেটাই ওরা বলেছে। কিন্তু এই জিনিসটা না আমাদের এইটা একটু জানার দরকার, কারণ বেসিক যদি আমার ক্লিয়ার থাকে আমরা অনেকটা করতে অনেক সুবিধা পাবো, ঠিক আছে। এটা কিন্তু অঙ্কের ইন্টিগ্রাল পার্ট নয়, জাস্ট এটা তোমাদের বলার জন্য বা বোঝানোর জন্য লেখা, ঠিক আছে। আচ্ছা, ধরি এই এখান থেকে অঙ্কটা শুরু হলো। গোলকের আয়তন কি, ভি, এবং বক্রতলের চলো ব্যাসার্ধ ধরে নি, ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে আর এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে এস। এটা আমরা ধরে নিলাম। এবার কি প্রমাণ করতে হবে না, প্রমাণ করতে হবে যে কি বলেছে, আয়তনের যেটা, এক মিনিট, এখানে কি বলেছে, গোলকের আয়তনের বর্গ পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের, আচ্ছা, আয়তনের বর্গ পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘন, এই কিউব, এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, শর্তানুসারে ওরা কি দিয়ে দিয়েছে, শর্তানুসারে ওরা বলে দিয়েছে আয়তনটা আর কিউবের সঙ্গে ভ্যারাইজাসে আছে, সমানুপাতে আছে, ঠিক আছে। আমরা এখানে টুক করে একটা কাজ করে নেব, যেটা আমরা করতে পারি, বি সমান সমান কে আর কিউ। আর কি লিখবো, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। কি লিখবো, অশূন্য ভেদ ধ্রুবক। এটা আমি 1 নম্বর ইকুয়েশন নিয়ে নিলাম, ক্লিয়ার। আচ্ছা, আরো একটা কথা ওরা বলেছে, এস ভ্যারাইজাস আর স্কোয়ার। দেখো এখান থেকেই ওরা বলেছে, ঠিক আছে, এস ভ্যারাইজাস আর স্কোয়ার, তার মানে এক্স এস সমান সমান একটা অন্য ধরে নি, এম ধরে নিলাম, ঠিক আছে, এম আর স্কোয়ার। এখানেও লিখবো এম একটি অশূন্য ভেদ ধ্রুবক। দেখা গেল 2 নম্বর সমীকরণ। এখানে এইটুকুনিতে কোনো সমস্যা নেই। তাহলে দুটো আমরা জিনিস অলরেডি পেয়ে গেছি, কিন্তু আমার এখানে প্রমাণ করতে হবে কি, এ ভি স্কোয়ার ভ্যারাইজাস এস কিউব। তার মানে আমাকে যদি আমি নিচে আনতে চাই, তার মানে ভি স্কোয়ার বাই এস কিউবের ভ্যালুটা যদি আমি বার করতে পারি, তাহলে আমার মোটামুটি কার্য সিদ্ধ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা সমান সমান কি লিখবো, দেখো ভি স্কোয়ার, তার মানে এই যে এই পার্টটা, এই যে এই পার্টটার স্কোয়ার হবে, তাহলে আমি লিখতে পারবো কে আর কিউবের হোল স্কোয়ার, পারবো কি পারবো না। একই রকম ভাবে এস এর কিউব মানে এই পার্টটার কিউব হয়ে যাবে, আমি বলবো এম আর স্কোয়ারের হোল কিউব, হবে কি হবে না। তাহলে এটাকে যদি আমি একটু সলভ করি, তাহলে কি আসবে, কে স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার 6, কারণ 3 দুগুণে 6, আর নিচে কি আসবে, এম কিউব ইন্টু আর টু দি পাওয়ার 3 দুগুণে কত হচ্ছে 6, তাহলে আর টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6 কেটে যাচ্ছে, তাহলে কে স্কোয়ার বাই এম কিউব থাকছে পড়ে। এবার কে স্কোয়ার আর এম কিউব এরা দুজনে তো অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে আমরা এটাও বলতে পারবো এইটাও হচ্ছে তাহলে ধ্রুবক, এর ব্র্যাকেটে লিখে দাও অশূন্য, অশূন্য ধ্রুবক, এই পার্টটা তাহলে ধ্রুবক বলতে পারবো। তাহলে আমরা এই লাইনটা থেকে পরিষ্কার বলতে পারবো ভি স্কোয়ার ভ্যারাইজাস কার সঙ্গে হবে,
এস এর কিউবের সঙ্গে হবে, কারণ এটা পাশে চলে যাবে, এই পাটা তো ধ্রুবক আছে, ভ্যারাইজাস তো আমরা এনেছিলাম, কে আসতো, তাহলে সেই কেটাই তো এইটা, মানে যে ধ্রুবক পাটটা আসতো সেটাই তো এটা, সেই জন্যই আমার কি হবে, সমানুপাতে থাকবে, মানে ভেদে থাকবে, সরল ভেদে থাকবে, সহজ কথায়। ঠিক আছে, তাহলে এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল, হয়ে গেল আমাদের প্রমাণিত। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? তাহলে আজকে আমরা কি করলাম দেখো, 196 পেজে 12 থেকে শুরু করে 197 পেজে কোথায় গেছে 13, 14, 15, মানে 12, 13, 14, 15 পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেছে। শুধু আমাদের বাকি থাকলো কি শর্ট কোশ্চেন গুলো, নেক্সট ভিডিও আমরা সেটা কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, চলো তাহলে আজকে তোমাদের ক্লাসটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, যারা চ্যানেলটাতে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।